হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই মা পাড়া ব্লগ চ্যানেল থেকে তোমাদের জানাই বড়দের জানাই নমস্কার, আর ছোটদের জানাই ভালোবাসা। তোমরা ভালো আছো? আমি খুব ভালো আছি। মায়ের আশীর্বাদে আমি খুব ভালো আছি। আজকে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম, নতুন রান্না। দেখো, আমি আজকে রান্না করবো চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে করবো। তোমরা দেখো, এই আলু চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি, ভালো করে আলুগুলি ভেজে নিয়েছি আর এটা করতে রাখবো। ফোড়ন দিলাম, তেলের মধ্যেই ভেজে দিই, জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে তারপর আমি মশলা রেখেছি। এখানে আদা, রসুন আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে একসঙ্গে এই গুলিয়ে রেখেছি। এই জিরাটা দিয়ে দেবো। এখন আমি দেবো মশলাটা, আদা রসুন আর লঙ্কা। আদা রসুন লঙ্কাটা দিয়ে দিলাম, মশলাটা একটু ভাজা করবো। জল দিয়ে দেবো মশলার সঙ্গে, একটু ভাজা করে দেবো। তারপরে আবার এই জলটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, এক চামচের মতো, এক চামচ হলুদ দিলেই হবে, নাহলে বেশি হয়ে যায়, রং হয়ে যায়। এটা এক চামচ হলুদ দিলাম। আমি যেভাবে করছি তোমরা দেখো। এই যে হলুদটা দেবো, হলুদটা দিয়ে মশলা কষিয়ে দেবো। আর জিরের বাটা কিছু দেবো না, পেঁয়াজ দেবো তো, ওই জন্য আমি জিরের বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছু দিই না। এই যে তরকারিতে জিরের গুঁড়ো কিছু লাগে না। তারপরে একটু নুন দিয়ে দেবো, এক চামচের মতো নুন দিয়ে দেবো। মশলাটা কষাবে। পেঁয়াজটা দিয়ে দেবো, এটা কেটে নাও, আবার পছন্দ মশলাটা ভালো করে কষিয়ে যে তেলটা উঠবে, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, যেখান থেকে দেখে থাকো, আমার ব্লগে ভালো লাগলে, আমার ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা আমার সঙ্গে দেখো, আমি লোকে এইভাবে যেন এইভাবে সব সময় যেন তোমাকে ভালো ভালো রান্না দেখাতে পারি। মশলাটা ভালো করে নাই করলে মশলা গন্ধ ছাড়বে, ওই জন্য মশলাটা ভালো করে। আলু সিদ্ধ হয়ে যাবে, আর রাখবো না, আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন মাছটা দিয়ে দেবো। মাছটা দিলে কি মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে, মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে।